কে? এই গাড়ির মধ্যে কে রে? কে গাড়ি স্টার্ট করলো? এই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা তো পড়ে রয়েছে অনেকদিন, এত রাত্রে স্টার্ট করলো কে? যে দেখি তো। আজকের গল্পটি কোনো গল্প নয়, সত্য একটি ঘটনা। আজ থেকে প্রায় 5 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার বিষ্ণুপুর গ্রামে। আর যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম অবিনাশ। অবিনাশ একজন ড্রাইভার। সে পণ্য বহন করেই গাড়ি চালাতো। কি অবিনাশ, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? এই তো কাকা, কিছু মাল নিয়ে বর্ধমান যাব। বর্ধমান? সে তো অনেক দূর। কি আর করা, সেই যেতেই তো হবে। আমার কাজটা এরকম, এখানে সেখানে যেতে হয়, বসে থাকলে তো চলবে না। সে তো ভালো, কিন্তু একটু সাবধানে যেও বাবু। রাস্তাঘাটে যা অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটু দেখে শুনে গাড়ি চালিও। বয়স্ক মানুষের মুখে কথাটা খুব শুনি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নেই। মানে জন্ম মৃত্যু আর বিয়ে কোনোটাই মানুষের ইচ্ছাতে হয় না, সবটাই পূর্ব নির্ধারিত। কার কখন কোথায় জন্ম হবে, আর কার কখন কোথায় কার সাথে বিয়ে হবে, এবং কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে, এটা মানুষের হাতে থাকে না। যাই হোক, সেসব কথা আলাদা। আজ অবিনাশ একটা ভাড়া পেয়েছে। তাকে কোনো এক দোকানের মাল ডেলিভারি করতে হবে বর্ধমান। অবিনাশ গাড়িটা ঝড়ের গতিতে ছোটাচ্ছিল। তার সঙ্গে আছে আকাশ। গাড়িতে যে মাল লোড করা আছে তার মালিক এই আকাশ। অবিনাশ, গাড়িটা একটু আস্তে চালা ভাই, ভয় লাগছে তো। আরে দাদা, আপনি ভয় পাচ্ছেন কেন? কিচ্ছু হবে না। আমি 10 বছর ধরে ড্রাইভারি করছি, কোনোদিন কোথাও অ্যাক্সিডেন্ট হয়নি। কিচ্ছু হবে না, আপনি চুপ করে বসে থাকুন। আকাশ বারবার বারণ করা সত্ত্বেও অবিনাশ কোনো কথা শুনছিল না। সে গাড়িটা জোরে চালাতে থাকে। গাড়ি চালাতে চালাতে অবিনাশের চোখ ছোট ছোট হয়ে আসছে। কি ব্যাপার অবিনাশ, তোমার কি ঘুম পাচ্ছে? তেমন কিছু না, কাল রাতে ভালো করে ঘুম হয়নি তো, তাই আর কি। না না, এমন ভুল করো না, বিপদ হতে পারে। দরকার হলে তুমি গাড়ি দাঁড় করিয়ে একবার ঘুমিয়ে নাও। ও কোনো ব্যাপার নয়, জায়গায় পৌঁছে ভালো করে ঘুম দেবো। অবিনাশের চোখে ঘুম। তাকে বারবার বারণ করা সত্ত্বেও সে শোনেনি। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট।
মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। নিমেষের মধ্যে শেষ হয়ে যায় অবিনাশের জীবন। ঘুমে অবিনাশের চোখ দুটো লেগে এসেছিল। ঝড়ের গতিতে ছুটন্ত গাড়িটা ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক লরির পিছনে। ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির সামনের অংশ। দুটো গাড়ির মাঝখানে পিষে যায় অবিনাশের শরীর। অবিনাশের জীবন শেষ। ঘরে আর ফেরা হলো না অবিনাশের। অথচ তার পাশে বসে থাকা আকাশ বেঁচে আছে। তার চোট লেগেছে, আহত হয়েছে, কিন্তু প্রাণ যায়নি। ওই যে একটু আগেই বললাম, কার কখন কোথায় জন্ম, মৃত্যু বা বিবাহ হবে কেউ জানে না। আইনি সমস্ত কাজকর্ম শেষ করার পর অবিনাশের দেহ নিয়ে আসা হয় তার বাড়িতে। তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এক সন্তান এবং স্ত্রী একেবারেই যেন অনাথ হয়ে গেল। তাদেরকে কে দেখবে এখন? কিভাবে বা চলবে তাদের সংসার? এরপর কেটে যায় বেশ কয়েকদিন। অবিনাশের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা এনে রাখা হয় তার বাড়ির সামনে। আর তারপর থেকেই শুরু হয় অন্য ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। রাত হলে গাড়ির ভেতর থেকে নানা রকম শব্দ হয়। শোনা যায় কান্নার আওয়াজ। আশেপাশে যেসব ঘর বাড়ি আছে তারা ভয় পেতে থাকে। বৌদি, ও বৌদি, বলছি গাড়িটার একটা ব্যবস্থা করতে হবে, জানো তো। গাড়িটা না মনে হচ্ছে কি সব আছে গাড়িতে। রাতের বেলা সবাই ভয় পাচ্ছে গো গাড়িটায়। স্থানীয় বাসিন্দারা অবিনাশের বউকে এই অভিযোগ করলে তারা সেই গাড়িটাকে জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসে। কিন্তু সেই সমস্যা থেকেই যায়। গাড়িটি নাকি একা একাই এদিক ওদিক চলতে শুরু করে। হয়তো অবিনাশের আত্মা রয়ে গেছে ওই গাড়িতে, মুক্তি না পেয়ে প্রেত হয়ে যন্ত্রণায় ছটফট করছে। তার মুক্তির প্রয়োজন, তার আত্মার শান্তির প্রয়োজন, তার পিণ্ডদানের প্রয়োজন। এটাই ছিল অবিনাশের জীবনে ভয়ঙ্কর, মর্মান্তিক এবং করুণ কাহিনী। এরকম গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।